আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে এই বৃষ্টির মধ্যেই বিকেলবেলা চলে যাচ্ছি একটা নার্সারিতে। নার্সারি থেকে কিছু ফুলের গাছ আনবো এবং আপনাদের সাথে নার্সারি ফুল ফলের গাছের ভিডিও শেয়ার করব। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু নরসিংদী শাপলা চত্বরে চলে এসেছি। এটা হচ্ছে নরসিংদী রেলওয়ে স্টেশন। তো আমরা সবুজ বাংলা নার্সারিতে চলে এসেছি। তো এই নার্সারির প্রথমেই ছিল ছোট ছোট তাল গাছের চারা। আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। তাল গাছের সামনেই ছিল এই দুটো চারা। এই চারাগুলো আমি আজকে প্রথম দেখেছি। এই গাছগুলোর নাম জানলে আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। তো সামনেই দেখতে পারতেছি মাশাল্লাহ অনেকগুলা রঙ্গন গাছের চারা। এখানে ছোট চারাও রয়েছে, বড় চারাও রয়েছে। সর্বনিম্ন চারা 50 টাকা থেকে শুরু হয়েছে। রঙন গাছের মধ্যে এখানে কমলা ফুল, লাল ফুল, গোলাপি ফুল 3টা কালার ছিল। আমার কাছে হলুদটা দেখতে খুব সুন্দর লেগেছে। এখানে অনেকগুলা রঙ্গনের চারা, তার মধ্যে সবগুলাতেই কিন্তু ফুল ফুটেনি। আপনারা যদি রঙ্গন গাছ বা যে কোনো ফুলের গাছের চারা নেন তাহলে কলি দেখে নেবেন, যাতে আপনার বাসায় নেওয়ার পর ফুলটা ফুটে এবং দেখতে খুব সুন্দর লাগে। নার্সারিটির অন্য পাশে এইভাবে ওরা নারিকেলের চারা চাষ করতেছে। নারিকেল গাছ বা আমরা ডাব গাছ যাই বলি, ডাব গাছের চারা বা নারিকেল গাছের চারার সাথে কিন্তু ওরা এইভাবে গোলাপ গাছ চাষ করতেছে। গোলাপ গাছগুলোর অবস্থা খুবই খারাপ ছিল। তো এই ফুলটা আমার কাছে খুব ভাল লাগছিল, কিন্তু চারাটা দেখে আনার মতো ছিল না। এই গোলাপ গাছগুলোকে বসন্তকালে বা শীতকালে ওরা সার দিয়ে বা টবে লাগিয়ে সুন্দর করবে। আর এখন এগুলা চারা করতেছে। এই ডাব গাছের চারাগুলোতে নাকি 1.5 থেকে 2 বছর পরেই ডাব ধরবে। এই গাছটার নাম জানলে আমাকে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাছটা আমার খুব সুন্দর লাগছে, কিন্তু আমি গাছের নামটা জানি না। আর এখানে রয়েছে থাই হলুদ জবা। এই গাছটা কিন্তু আমাদের ছাদে রয়েছে। আমাদের ছাদে যেটা রয়েছে ওটা কিন্তু লাল জবা, লাল কালার হয়। বৃষ্টিতে ফুলগুলার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, দেখতেই পারতেছেন। তো এখানে আমি আরো কিছু গাছ দেখতে পেয়েছি যেগুলোর নাম আসলে আমার খেয়াল নেই। মাশাআল্লাহ, আল্লাহর কত সুন্দর সৃষ্টি। গাছগুলা দেখতে সরাসরি এত সুন্দর লাগতেছিল, ভিডিওতে হয়তো বা বুঝাতে পারতেছি না। সবুজের বাহার হয়ে আছে, অনেক সুন্দর লাগতেছিল। এই তো চলে এসেছে আমাদের সুপরিচিত ফুল, গেট ফুল, যেটা আমাদের বাড়ির গেটে বা ছাদ বাগানে লাগালে অনেক সুন্দর লাগে। আমি এই নার্সারিতে এসে গেট ফুলের 2টি কালার দেখেছি। একটা হচ্ছে গোলাপি, এটাকে প্রায় বেগুনির মতো লাগে, বেগুনি কালার। আর হচ্ছে রেড কালার। রেড কালারটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছিল। ইনশাল্লাহ সামনে আমরা এই গেট ফুল গাছ এনে আমাদের ছাদকে এবং আমাদের গেটকে সুন্দর করে আপনাদের সাথে তা শেয়ার করব। আর এখানে রয়েছে ছোট্ট ছোট্ট চারা, একদম ছোট্ট চারা রঙ্গনের, তারপরে ছোট্ট ছোট্ট ফুলের। আমার কাছে এই ফুলটা খুব সুন্দর লাগছিল, আমি ভাবছিলাম নিয়ে আসবো, কিন্তু প্রাইসটা অনেক বেশি লাগছে। এই ছোট্ট ছোট্ট চারাগুলার প্রাইস হবে 50 টাকা করে, যা আমার কাছে খুব বেশি লেগেছে। এই পর্যন্ত আমরা অনেক ফুলের চারা, ফুল গাছ দেখে নিয়েছি। চলুন এখন ফলের গাছ দেখা যাক, মানে কাঁঠাল গাছ। এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছটা একটা ছোট্ট ড্রামে দেওয়া। এই গাছে কিন্তু একটা কাঁঠাল ধরেছে। কাঁঠাল বলতে কি, এটা মুচি ধরেছে। কাঁঠালের ছোট অংশটাকে কিন্তু আমরা মুচি বলি। আর এই সাইডে রয়েছে একটা বড় কাঁঠাল গাছ। ওই গাছটা থেকে কিন্তু এই গাছটা তুলনামূলক বড়, কিন্তু এখানে আসে নাই। ওই ছোট্ট গাছটাতেই কিন্তু কাঁঠাল ধরেছে। কাঁঠাল গাছের পরে কিন্তু আমরা এখন বেল গাছ দেখব। দেখতেই পাচ্ছেন এখানে আমার সামনে অনেকগুলা বেল গাছ আছে, কিন্তু এতগুলো বেল গাছের মধ্যে কিন্তু একটি গাছেই শুধু বেল ধরেছে, যা দেখতে খুব সুন্দর লাগতেছিল। আপনারা যদি সরাসরি দেখতেন আপনারা অনেক পছন্দ করতেন গাছটাকে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে সেই গাছ। দেখতে পাচ্ছেন ড্রামের মধ্যে, ড্রাম বলতে এটা একটা বস্তার মধ্যে দেওয়া। একটাই অনেকটা বড় ছিল বেলটা। এই গাছের মধ্যে একটাই বেল ধরেছে। ও আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এখানে দেখতেই পাচ্ছেন জাম্বুরা গাছটার পেছনে কিন্তু অনেকগুলো সাদা পলিথিন।
এই পলিথিনগুলা কিন্তু ছোট ছোট চারা রয়েছে, ফুলের চারা, ফল গাছের চারা, সবজির চারা। ওরা কিন্তু গাছকে বৃষ্টি থেকে রক্ষা করার জন্য, অতিবৃষ্টি থেকে রক্ষা করার জন্য এইভাবে গাছগুলাকে সংরক্ষণ করে। এ দেখতে পাচ্ছেন খুঁটি, বাঁশের খুঁটির উপরে দিয়ে দিয়ে কিন্তু এভাবে ওরা অনেক গাছ চাষ করতেছে। তো হাঁটতে হাঁটতে দেখলাম এখানে মেহেদি চারা গাছ। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মেহেদি গাছ, অনেক পাতা, এই ছোট গাছেই কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো পাতা রয়েছে। আপনারা কিন্তু এই নার্সারিতে গেলে অনেক মেহেদি গাছের চারাও পাবেন। এই যে দেখতেই পাচ্ছেন, এই নার্সারিতে রঙ্গনের চারা, গোলাপের চারা, মেহেদি চারা এগুলা কিন্তু অনেক বেশি রয়েছে। অবশ্য নারিকেল গাছ বা ডাব গাছ, তাল গাছ এইসব গাছের চারাও রয়েছে। তো শেষ পর্যায়ে আমরা একটা জাম্বুরা গাছ দেখেছি। দেখতেই পাচ্ছেন জাম্বুরা গাছটা অনেকটাই বড়, কিন্তু মনে হচ্ছে গাছটাতে প্রাণ নেই, গাছের পাতাগুলা কেমন সতেজ না। আচ্ছা যাই হোক, এই দেখুন মাশাল্লাহ জাম্বুরাটা কিন্তু অনেক বড়, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো সত্যি বলতে আমরা নার্সারিতে গিয়ে অনেক হতাশ হয়েছি। আমরা ভাবছিলাম গাছের নতুন নতুন ফুল গাছ দেখবো এবং আমাদের ছাদ বাগানের জন্য ওগুলো নিয়ে আসবো, কিন্তু এখানে কাঙ্ক্ষিত আমরা তেমন কোনো ফুলই পাই নাই, তাই চলে আসছি। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।